এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব। উত্তর আটলান্টিকের বুক জুড়ে ছড়িয়ে থাকা এক বিস্ময়কর দ্বীপপুঞ্জ, যার নাম ফারো আইল্যান্ডস। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত ফ্যারো আইল্যান্ডস তার পাহাড়, জলপ্রপাত আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। কিন্তু এখানকার সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল সরভাগসভাথন লেক। সোশ্যাল মিডিয়ায় এর ছবি দেখলে মনে হয় যেন পুরো হ্রদটি সমুদ্রের অনেক উপরে ঝুলে আছে। আসলে ব্যাপারটি সম্পূর্ণই একটি অপটিক্যাল ইলিউশন। নির্দিষ্ট একটি পাহাড়ের চূড়া থেকে দেখলে এমন মনে হয় যে হ্রদটি সমুদ্র থেকে প্রায় কয়েকশো ফুট উঁচুতে রয়েছে, কিন্তু বাস্তবে হ্রদটি সমুদ্রের তুলনায় মাত্র প্রায় 30 মিটার বা 100 ফুটের মতো উঁচুতে অবস্থিত। পাহাড়ের গঠন, ক্যামেরার কোণ এবং চারপাশের ভূপ্রকৃতির কারণে আমাদের চোখ সহজেই বিভ্রান্ত হয়ে যায়। এই হ্রদের পানি শেষ পর্যন্ত বুস্তালা ফসল নামের একটি সুন্দর জলপ্রপাত দিয়ে সরাসরি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। তাই পর্যটকরা যখন হ্রদের ধারে দাঁড়িয়ে জলপ্রপাতের দিকে তাকান, তখন মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে একটি অবিশ্বাস্য দৃশ্য তৈরি করেছে। এখানে বসবাস করেন মাত্র প্রায় 55,000 মানুষ, কিন্তু ভেড়ার সংখ্যা 70,000-এরও বেশি। তাই অনেকেই মজা করে বলেন এখানে মানুষের চেয়ে ভেড়ারাই আসল বাসিন্দা। ফারো আইল্যান্ডসের সবচেয়ে বড় আকর্ষণ হল এর প্রাকৃতিক সৌন্দর্য। বিশাল সবুজ পাহাড়, 1000 ফুট উঁচু খাড়া ক্লিফ, সমুদ্রের গর্জন এবং পাহাড়ের চূড়া থেকে নেমে আসা অসাধারণ জলপ্রপাত, সব মিলিয়ে এটি যেন বাস্তবের কোনো রূপকথার দেশ। এখানকার আবহাওয়াও বেশ অদ্ভুত। কখনো রোদ, কয়েক মিনিট পরেই কুয়াশা, আবার হঠাৎ বৃষ্টি। একদিনই 4 ঋতুর স্বাদ পাওয়া যায় বলেই অনেক পর্যটক মজা করে বলে। রাজধানী তোরশাভেন বিশ্বের সবচেয়ে ছোট রাজধানীগুলোর একটি। ছোট হলেও এটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং আধুনিক। রঙিন কাঠের বাড়ি আর ঘাসে ঢাকা ছাদ এই শহরকে আরও অনন্য করে তুলেছে। ফারো আইল্যান্ডসে পাহাড়ের ভিতর দিয়ে তৈরি হয়েছে অসংখ্য টানেল, এমনকি সমুদ্রের নিচ দিয়েও রাস্তা তৈরি করা হয়েছে, যা এক দ্বীপকে আরেক দ্বীপের সঙ্গে যুক্ত করেছে। প্রকৃতি আর আধুনিক প্রযুক্তির এই মিশ্রণ সত্যিই অসাধারণ। ফারো আইল্যান্ডস হয়তো পৃথিবীর সবচেয়ে বড় বা সবচেয়ে জনবহুল দেশ নয়, কিন্তু এর অনন্য প্রকৃতি, শান্ত পরিবেশ এবং অবিশ্বাস্য সৌন্দর্য একে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বীপপুঞ্জে পরিণত করেছে। আপনি কি কখনো ফ্যারো আইল্যান্ডসে যেতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও অজানা ইতিহাস ও ভ্রমণের গল্প জানতে অন দ্য ওয়ে হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।